কেন্দ্রীয় সরকারি কর্মীকে মারধরের অভিযোগ। উত্তরপ্রদেশে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। কোনো অভিযোগ ছাড়াই মারধরের অভিযোগ করা হচ্ছে। বাংলা থেকে ঝাড়খণ্ড ঢোকার সময় আটকায় আসানসোল কোন্নাপুর ফাঁড়ির পুলিশ। বাংলা থেকে ঝাড়খণ্ড ঢোকার সময় আটকায় আসানসোল কোন্নাপুর ফাঁড়ির পুলিশ। কোনো অভিযোগ ছাড়াই মারধর করার অভিযোগ সামনে এসেছে। কোনো অভিযোগ ছাড়াই বাংলা ঝাড়খণ্ডে ঢোকার সময় আটকায় আসানসোল পুলিশ, আর কোনো অভিযোগ ছাড়াই কেন্দ্রীয় সরকারি কর্মীকে মারধরের অভিযোগ। উত্তরপ্রদেশে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ সামনে আসছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, উত্তরপ্রদেশে পুলিশের বিরুদ্ধে মারধর করার অভিযোগ সামনে আসছে। কোনো অভিযোগ ছাড়াই তারা মারধর করেছে এমন অভিযোগ করা হচ্ছে, কি জানা যাচ্ছে এই নিয়ে? একদম অনন্যা, তুমি ঠিকই বলেছো যে যাকে বলে সিনেমার যেমন ঘটনা, রোমহর্ষক ঘটনা। এক মাখনলাল মিনা বলে এক ব্যক্তি দুর্গাপুরে সে কাজ করে, সেখানে যখন সে কাজ করতে যায় হঠাৎই কাজে ঢুকতে যাওয়ার আগেই তাকে জনচারক যুবক আটকায় এবং জনচারক লোক তাকে যখন আটকানোর পরে তাকে চট থাপ্পড় ঘুষি মারতে থাকে এবং তার প্রশ্ন, ওই মাখনলাল মিনা যাকে মারধর, তার প্রশ্ন যে কেন আমাকে মারছেন, কি কারণে আমাকে মারছেন, কি আমার দোষ। কোনো কথাবার্তা বলার আগেই তাকে মারধর, অতিরিক্ত মারধর করে তারপরে তাকে একটি 4 চাকা গাড়িতে তুলে নেয়। কি কারণে তুলে নেয় সে বারবার জিজ্ঞাসা করে, কিন্তু তার কোনো সদুত্তর দেয়নি। এবং এই ঘটনা দুর্গাপুরে চাউর হয় যে একজন কর্মীকে কিডন্যাপ করে জনচারেক লোক তারা নিয়ে চলে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। এবং এই খবর চাউর হতেই যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সব জায়গায়, সব থানাতে এই খবর আসে এবং তারপরে শুরু হয় নাকা তল্লাশি। এবং এই নাকা তল্লাশি যখন চালু হয়, তোমাকে বলে রাখি ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এরিয়া আসানসোল এবং আসানসোলের কোন্নাপুর যে ফাঁড়ি, তারা নাকা চেকিং শুরু করে এবং সেই ফাঁড়িটিকে ধরতে সার্থক হয় আসানসোল কোন্নাপুর ফাঁড়ির পুলিশ। এবং তোমাকে বলে রাখি, কোন্নাপুর ফাঁড়ির পুলিশ যখন তাকে ধরে এবং ওই যাকে তারা কিডন্যাপ করে অপহৃত করে অপহরণ করে নিয়ে যাচ্ছিল সেই ব্যক্তি সহ জনতার গাড়িটিকে আটকায় এবং তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে যে কি ব্যাপার, কেন এই কোথায় নিয়ে যাচ্ছেন, কি ব্যাপার। তখন তারাও সেরকম ভাবে সদুত্তর না দিলেও তাদের বক্তব্য, যারা এই দুর্গাপুরে অপহৃত বলে উল্লিখিত হয়েছে যে সেই অপহৃত যারা ব্যক্তি, তাদের বক্তব্য যে তারা অপহরণকারী নয়, তারা উত্তরপ্রদেশের পুলিশ। কিন্তু প্রশ্ন এখানে একটাই উঠছে যে যদি উত্তরপ্রদেশের পুলিশ আসানসোলে বা পশ্চিমবঙ্গে কোনো থানাতে আসে গ্রেপ্তার করতে, তাহলে তাদের মোটামুটি সেই অঞ্চলে সেই থানাকে তাদের একটা জানাতে হয়। এটা আইনের ভাষাতেই বলে, তাকে জানাতে হবে এবং জানিয়ে তারপরে সে কিডন্যাপ যে তাকে এই যে কিডন্যাপ করলো বলছে সাধারণ লোক, এবং তাকে ওই যে থানাতে জানাতে হবে এবং থানাতে জানিয়ে তবেই তাকে নিয়ে যেতে পারবে। কিন্তু এক্ষেত্রে তার ঠিক উল্টো এবং তার পদ্ধতিগত ভুল, একথাও স্বীকার করেছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এসিপি যে এটা পদ্ধতিগত ভুল। যদিও কোনো কেসে যুক্ত থাকে তাহলেও তার একটা পদ্ধতি থাকে, লোকাল থানাকে জানাতে হয়, ইনফরমেশন করতে হয়, কিন্তু কিছুই না করে তাকে কিডন্যাপারদের মতন কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছিল ঝাড়খণ্ডের পুলিশ। যদিও তাদের আধিকারিক বলেন যে না আমরা জানিয়েছি, কিন্তু ঘটনার পর তারা জানিয়েছে, ঘটনা ঘটার পর জানিয়েছে, ঘটনা ঘটার আগে জানায়নি। যেহেতু ইউপি থেকে এসছে তাকে লোকাল থানাকে জানানো উচিত ছিল, সে দুর্গাপুরের কোন থানাকে জানিয়েছে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। অবশেষে 4 জনকে এবং অপহৃত ব্যক্তি যাকে তারা আসামি বলছে তাদের 5 জনকেই আসানসোল কোন্নাপুর ফাঁড়িতে নিয়ে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং পুলিশের বক্তব্য যদি একদমই তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে, ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে তাদের। ধন্যবাদ তোমায় পবিত্র, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়।